আমি সাভার ক্যান্টনমেন্টে একটা প্রোগ্রামে গেছিলাম। তখন হচ্ছে যে স্ট্রাগল করছিলাম কিভাবে দাঁড়ানো যায় গানের জীবনে, গানের জগতে। কোন সালের ঘটনা? এইটা হচ্ছে 2009-10। আচ্ছা। 9-10-এ আমি এই ফার্ম গেটে থাকতাম, জাহানারা গার্ডেন। তো আমার বাসা যেটা ছিল তার সামনের বাসা ছিল এসআই টুটুল ভাইয়ের বাসা। আচ্ছা। প্রায় দেখতাম রাতে 3টা-4টা সে 3-4টা গিটার নিয়ে নামতেছে, তাকে দেখতাম শিল্পী গান করে আসছে, মঞ্চ থেকে আসছে এরকম। তো চেষ্টা করতাম আমি এখানকার যে লোকাল শোগুলো ঢাকার ভিতরে, কারণ যদি ভালো কিছু করতে হয় ঢাকায় থাকতে হবে। ঢাকার ছোট ছোট প্রোগ্রামগুলো, বিয়ের প্রোগ্রাম বা বিভিন্ন ছোট ছোট প্রোগ্রামগুলো আমি অ্যাটেন্ড করতাম। তো আস্তে আস্তে অনেক যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে বাংলাদেশে এখানে, তাদের সাথে পরিচয় হয়েছে। তাদের মাধ্যমে আমি সাভার ক্যান্টনমেন্টে একটা প্রোগ্রামে গেলাম। আমার ওয়াইফ ওখানে থাকতেন, আমার ফাদার ইন ল ওখানে জব করতেন, উনি আর্মিতে। তো উনি, আমার ওয়াইফ খুব ভালো উপস্থাপনা করতেন। তো ওই প্রোগ্রামের দেখতে অনেক সুন্দরী, তো মাশাআল্লাহ। হ্যাঁ, তো উপস্থাপনা করতেন। তো ও আমার নামটা যখন অ্যানাউন্স হয়, ছোট আর্টিস্ট, চিনে না মানুষ, তো সে আমার নামটা ভুল উচ্চারণ করতেছিল। আমি ব্যাক স্টেজেই ছিলাম, তো বারবার বলতেছিল শুভ্র শুভ্র, গান করবে শুভ্র এরকম। তা আই এম নট শুভ্র, আমি কেন মঞ্চে যাব? তো আমাকে একজন এসে বলে, এই আপনাকে ডাকে, তো অনেকক্ষণ হয়ে গেছে, আসেন। তো আমি বললাম, কই আমার নাম তো বলেন। বলে ওইটাই, আসেন। আচ্ছা, তো নো প্রবলেম, ভুলের থেকে শুরু। হ্যাঁ, আই এম নো বডি, গেলাম। কিন্তু আমার মাথায় ওটা ছিল যে আমার তো নাম জানতে হবে তো মানুষ, আমি তো পরিশ্রম করতেছি এর জন্য, যাতে সবাই বলে যে না এ ভালো গাইছে, ও ভালো গাইছে। তো নামটা তো জানতে হবে, নামটাই যদি ভুল বলে তাহলে তো প্রবলেম। তো আমি মঞ্চে গিয়ে সবাইকে সালাম কালাম দিয়ে বললাম যে আসলে আমার নাম, যিনি উপস্থাপিকা ছিলেন তা উনি আমাকে ভুল নামে ডেকেছেন, আমার নাম শুভ্র না, আমার নাম শুভ। এটা আমি 2বার বলেছিলাম, শুভ। তো তারপর থেকেই সে ভেবে নিছে যে হ্যাঁ, সে আমাকে ইনসাল্ট করছে, ভুল বলছি তো কি হয়েছে, সে কে? গল্প। হ্যাঁ, হ্যাঁ। তো এরপরে শো শেষ হয় ভালো করে। তার নামটাও একটু বলেন এখন তো তার নাম। হ্যাঁ, ওর নাম হচ্ছে মিলি। আমার জীবনে সবচাইতে মূল্যবান যে বিষয়টা বা যে মানুষটা, যে এটা হচ্ছে মিলি।